ধর্মের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন আমাদের চিফ রিপোর্টার জাকারিয়া আহমেদ। জাকারিয়া, পরপর 2 দিন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সাথে বৈঠক হলো। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঐক্যমত্যের ঘোষণাও দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় নেতারা। এই ঐক্যমত দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারকে কতটা শক্তিশালী করবে? আজকে কিন্তু তৃতীয় দিনের মতো বৈঠক চলছে। প্রথম দিন ছাত্র নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। গতকালকে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং আজকে সবশেষ তিনি ধর্মীয় নেতাদের সঙ্গে বসেছেন। বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যে নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন সংগঠনে তাদের সঙ্গে বসেছেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় মন্দিরের পুরোহিত এবং উপাসনালয়ের যাজকরা রয়েছেন, পাশাপাশি ধর্মীয় স্কলাররাও রয়েছেন। এই বৈঠকে একটি বার্তা দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সেই অসাম্প্রদায়িক দেশে সম্প্রীতি বিনষ্টকারী যারা থাকবে বা চেষ্টা করা হবে সেগুলো যেন প্রতিহত করা হয়, বা সেই ধর্মীয় সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেই জন্য সবাইকে যার যার জায়গা থেকে সচেতন কিংবা সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। প্রধান উপদেষ্টার যে আজকে বৈঠক সেখান থেকে আমরা জানতে পেরেছি কিংবা দেখতেও পেয়েছি প্রধান উপদেষ্টা আজকে তার বৈঠকের শুরুতে প্রারম্ভিক একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি এই আহ্বানটি করেছেন যাতে ধর্মীয় সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমাদের দেশে রয়েছে সেই জায়গাতে যেন কোনো ব্যাঘাত না হতে পারে। আমরা বিশেষ করে দেখতে পেয়েছি যে 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে এবং শেখ হাসিনা ওই দিন পালিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং এরপর থেকেই কিন্তু আমরা বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা দেখতে পাচ্ছি। দেশের ভেতরে এবং বাইরে থেকে ধর্মীয় এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ধর্মীয় সম্প্রীতির জায়গায় আঘাত করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাতে সবাই যেন সতর্ক থাকে সেই বিষয়টি আজকের বৈঠকে উঠে আসছে। এর আগে আমরা দেখেছি গতকালকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বৈঠক করেছেন, যেখানে একই বার্তা দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে সবাই যেন একটি মঞ্চে আসে, অর্থাৎ একটি প্ল্যাটফর্মে সবাই থাকে, দেশের স্বার্থে সবাই এক, এই বার্তাটি যেন দেওয়া হয় দেশের ভিতরে এবং দেশের বাইরে। তো এই সুসংহত করার জন্য এই ব্যাপারটি বৈঠক চলছে, বৈঠকগুলো হয়েছে। জি জাকারিয়া, চলমান পরিস্থিতি মোকাবেলায় নতজানু নীতি অবলম্বন করা হবে না, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই কথা বলা হয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সরকার নিশ্চয়ই কূটনৈতিকভাবে তার কাজ করবে, প্রয়োজনীয় ভূমিকা রাখবে। এখন প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলোর বা ধর্মীয় নেতা যারা আছেন বা যেই আমাদের ছাত্ররা আছে তাদের কৌশল কী হবে? নিশ্চয়ই একটি স্বাধীন সার্বভৌম দেশে নতজানু পররাষ্ট্রনীতি হওয়ার কোনো যুক্তি কিংবা কোনো প্রশ্নই থাকতে পারে না। আপনি রাজনৈতিক দলগুলোর কথা যদি বলেন, রাজনৈতিক দলগুলো কালকে কিন্তু তাদের বক্তব্য দিয়েছে। আমরা ডিবিসি নিউজের পক্ষ থেকে আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও কথা বলেছি, বিশ্লেষকদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে বিএনপি থেকে শুরু করে বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে তারা তাদের জায়গা থেকে তাদের মতের পার্থক্য কিংবা ভিন্নতা, আদর্শের ভিন্নতা, রাজনৈতিক যে ভিন্নতা সেগুলো রয়েছে কিংবা থাকবে, এটি স্বাভাবিক। তারপরও দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রশ্নে তারা কিন্তু এক হয়েছেন, এক মঞ্চে বসেছেন, একটি প্ল্যাটফর্মে বসেছেন। এটি নজিরবিহীন। এর আগে আমরা গত 15 বছর ধরে দেখেছি বিএনপি জাতীয় ঐক্যে ডাক দিয়েছে কিংবা আর অন্যান্য রাজনৈতিক দলও জাতীয় ঐক্যে ডাক দিয়েছে, সেটি ফলপ্রসূ হয়নি নানান কারণ, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের নানা বাধার মুখে সেটি ফলপ্রসূ হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল, সবাই একটি মঞ্চে দাঁড়িয়েছে। নিশ্চয়ই আপনিও অবগত রয়েছেন কিংবা আমাদের দর্শকরাও সেটি দেখেছে গতকালকে একটি ছবি, যেখানে প্রধান উপদেষ্টা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে একটি ছবি তুলেছেন। সেটি একটি মাইলফলক হতে পারে বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সবাই যে একটি জায়গায় আসতে পেরেছে, এটিকে আশা জাগা নিয়ে বলছেন অনেকেই, এটি মনে করছেন, আমরাও সেটি মনে করতে চাই। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে, যে ভারতে পালিয়ে যাওয়ার পর, অর্থাৎ 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তাকে সেই গণঅভ্যুত্থানে যে রক্তপাত হয়েছে, যে আত্মদান হয়েছে, এই সব কিছুর পেছনে তাকে দায়ী করা হয়েছে এবং তিনি হুকুমের আসামি হিসেবে তার নামে অসংখ্য মামলা হয়েছে। তাকে ফেরত আনার ব্যাপারে অনেক দাবিও বাংলাদেশে আমরা দেখেছি। যদিও আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত সংবাদ সম্মেলন, সেখানে বলা হয়েছে যে তাকে ভারত থেকে ফিরে আনার জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানানো হয়নি। তবে আসার বিষয় হচ্ছে এই যে ভারত এবং বাংলাদেশের দুইটি দেশের যেখানে পররাষ্ট্রনীতির একটু দোলাচল চলছে, তার মধ্যে আগামী 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব
তিনি কিন্তু বাংলাদেশে আসছেন। তো দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পরে বাংলাদেশের এবং ভারতের যে সম্পর্ক সেটি কতখানি স্থিতিশীল হয় কিংবা এই যে সম্পর্কের টানাপোড়েন সেটি কতটুকু মানে সুসংহত হয়, কমে যায়, সেটি এখন দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ জাকাই আহমেদ।